মাগুরার যে শিশু ধর্ষণের পর যে আজকে তার মৃত্যু হয়েছে, এই ঘটনায় যে প্রধান অভিযুক্ত হিটু শেখ, তার বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে ভাঙচুর চালাচ্ছে এবং অগ্নিসংযোগ করেছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে। এখনো তার বাড়িতে ভাঙচুর চলছে। আসলে এই ধর্ষক যে অভিযুক্ত হিটু তার পরিবার কিন্তু পলাতক রয়েছে এবং আজকে যখন ঠিক সন্ধ্যা 6:30টার দিকে যে শিশুটির মরদেহ জেলার স্টেডিয়ামে এসে হেলিকপ্টার যোগে এসে পৌঁছানোর পর তার প্রথম যে জানাজা হয় নোমানী ময়দান, সেই নোমানী ময়দানে জানাজার পর তার দ্বিতীয় জানাজা তার যে গ্রাম যে সোনাই কুন্ডি গ্রামের মাঠে জানাজা শেষ হয় এবং দাফন সম্পন্ন হচ্ছিল। ঠিক সেই সময় কিন্তু বিক্ষুব্ধ যে জনতা এই ধর্ষক হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই বাড়ির যে ভাঙচুর সে কার্যক্রম চলছে। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ধর্ষণের পর থেকেই এই ঘটনার পর থেকে কিন্তু পরিবারের যারা সদস্য ছিল তারা পলাতক রয়েছে এবং স্থানীয় যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু আসলে কোনোভাবেই এই ঘটনাটিকে তারা মেনে নিতে পারছে না এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই সাথে দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচারের আওতায় এনে এবং বিচার কার্যকরের দাবি কিন্তু স্থানীয়রা তারা করছেন। আর এই যে অভিযুক্ত তার বাড়ি কিন্তু মাগুরা সদর উপজেলায়, আর যে নিহত আছে তার বাড়ি কিন্তু যে শ্রীপুর উপজেলা রয়েছে সেই শ্রীপুর উপজেলার তৃতীয় শ্রেণীর ছাত্রী। এই গত 6 তারিখে কিন্তু দুলাভাই বাড়িতে সে তার বোনের সাথে বেড়াতে এসেছিল এবং সেই সময় কিন্তু তার দুলাভাই এবং তার যে বোনের শ্বশুর এবং দেবর তারা তিনজনে মিলে মেয়েটিকে ধর্ষণ করে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরবর্তীতে সকালের দিকে স্থানীয়রা সেই শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাগুরা যে সদর হাসপাতাল রয়েছে সেখানে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে তার অবস্থা যখন আরও আশঙ্কাজনক হয় তখন তাকে সম্মিলিত সামরিক যে হাসপাতাল সেই সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজকে তার মৃত্যু হয়েছে। এরপর থেকেই মাগুরা জুড়েই কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে, সেই সাথে শোকের কিন্তু ছায়া নেমে এসেছে এবং যে অভিযুক্ত যে ধর্ষক তার বাড়িতে কিন্তু এখন পর্যন্ত অগ্নিকাণ্ড যে ঘটনা সেটি ঘটেছে এবং আগুন কিন্তু এখনো জ্বলছে এবং যারা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখনো তার বাড়িতে এর ভাঙচুরের যে কার্যক্রম সেটি চালাচ্ছে। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং তারা কিন্তু একটি দৃষ্টান্ত শাস্তির দাবিও কিন্তু তারা করছেন। এদিকে কন্যার মৃত্যুর সংবাদের পরপরই তার বাবা যে আসিয়া, তার বাবা যে ফেরদৌস শেখ, সে কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং স্থানীয়রা যেটি বলছে যে তারা কিন্তু এক দারিদ্র ফ্যামিলির হয়, পরবর্তীতে আসলে তাদের এই পরিবারের দায়িত্ব কে নেবে, এজন্য স্থানীয়রা কিন্তু দাবি করছে সরকারের কাছে যেন এই পরিবারের পরবর্তীতে দাবি যে তাদের যে পরিবারটির সহযোগিতা সেটি যেন করা হয় এবং এই যে ভাঙচুরের ঘটনা কিন্তু এখন পর্যন্ত চলছে এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু যে ভাঙার কাজ তাদের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং অগ্নিসংযোগ দিয়ে কিন্তু তা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই পরিবারে এখন কিন্তু কেউ নেই। যারা অভিযুক্ত ছিল আসামি তাদেরকে কিন্তু পুলিশ আগেই গ্রেপ্তার করেছে এবং আজ ঠিক 8টার দিকে কিন্তু সোনাইকুন্ডি যে পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানে আছিয়ার মরদেহ দাফন কার্য সম্পন্ন হয়েছে এবং আমরা খুলনা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে
দ্রুত সময়ের মধ্যে তাদের যে পুলিশি তদন্ত কার্যক্রম সেই তদন্ত কার্যক্রম তারা শেষ করবেন এবং দ্রুত যেন এই যিনি ডিআইজি মহোদয় তিনি কিন্তু বলেছেন এটি এক ধরনের হত্যায় এই হত্যার যে বিচার কার্যক্রম সেটি যেন দ্রুতই হয় সেজন্য তাদের যে তদন্ত কার্যক্রম সেটি তারা খুব দ্রুতই প্রতিবেদনটি জমা দেবেন বলেও তিনি বলেছেন। এবং এছাড়া যে জেলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে পরিবারের পাশে তারা সার্বক্ষণিক ছিলেন এবং পরবর্তীতেও এই পরিবারের পাশে তারা থাকবেন বলে তারা আশ্বস্ত করেছেন। আসলে দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে এই গ্রামের নাম কি নিজনান্দলি যে গ্রাম, এই গ্রামের যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখন পর্যন্ত সেই অভিযুক্তের বাড়ি কে ভাঙচুরের যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এখানে যে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এবং সে অগ্নিকাণ্ড এবং আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং এই ঘটনায় কিন্তু কোনো মানুষ কোনো বিরূপ প্রতিক্রিয়াও দেখাচ্ছে না। যে আসলে যে ঘটনাটা ঘটেছে এটি কিন্তু মানুষের হৃদয়ে ব্যাপক স্পর্শ করেছে। যে আসলে একটি শিশু কন্যা যিনি যে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন তাকে যে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নির্মম নির্যাতনের শিকার এবং মৃত্যু বরণ করতে হয়েছে, এটি কিন্তু মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফলে কিন্তু তারা এখন পর্যন্ত এই বাড়ির যে ভাঙচুর বা গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু করছে এবং যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই এখনো সেই ভাঙচুরের কার্যক্রম চালাচ্ছে। তবে এখন পর্যন্ত এখানে প্রশাসনের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলার রক্ষাকারী কোনো সদস্যদের আমরা দেখতে পাইনি। তো আসলে দেখতেই পাচ্ছেন, দেখি ছুটি আসবে না, বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখন পর্যন্ত যে বাড়িটি অভিযুক্ত যে ধর্ষক হিটু শেখ তার বাড়িতে সেই ভাঙচুরের কার্যক্রম চলছে এবং তারা এই ভাঙচুরের মাধ্যমে কিন্তু একটি প্রতিবাদ তারা জানাচ্ছেন যে আসলে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা যেন পরবর্তীতে না হয়, তারা কিন্তু এটাও দাবি করছেন এবং দ্রুত সময়ের মধ্যে তারা এই আসামিদেরকে বিচার কার্যক্রম সম্পন্নর দাবি কিন্তু তারা করছেন। তো আসলে বাড়ির প্রায় অর্ধেকের বেশি অংশই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। আরও যে বাকি অংশটুকু রয়েছে সেটাও কিন্তু ভাঙচুরের যে চেষ্টা সেটি অব্যাহত রেখেছে এই এই এলাকার যে বিক্ষুব্ধ জনতা এবং এই এলাকার মানুষ কিন্তু ফুঁসে উঠেছে যে এই ধর্ষকের বিচার কার্যক্রম যেন দ্রুত সময়ের মধ্যে হয়, এজন্য মানুষ ফুঁসে উঠেছে। সকল শ্রেণীর বা সকল পর্যায়ের মানুষ কিন্তু এই বাড়ির যে ভাঙচুর অগ্নিসংযোগের যে কার্যক্রম যে ভাঙচুর চালানো হচ্ছে সেটি কিন্তু এই এলাকার স্থানীয়রা তারা বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু এটি করছে এবং তারা বলছে যে এই বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত তাদের কিন্তু যে বিক্ষোভ বা তাদের ভেতরের যে ক্ষোভ সেটি কিন্তু তারা জানান দিবেন। এই খোয়া ছুটে আসতেছে। তো আসলে ভাঙচুরের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগুন জ্বলছে সারা বাড়িতে, ওই পাশে তো এবং যে শিশু আছিয়া তার কিন্তু মৃতদেহ তার দাফন যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে এবং সম্পন্ন হওয়ার পরেই কিন্তু বিক্ষুব্ধ জনতা এই ধর্ষকের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এছাড়া সেই পরিবারের আসলে যে হৃদয় বিদারক ঘটনা এই মাগুরায় ঘটেছে সেটি কিন্তু মানুষ এখনো মেনে নিতে পারছে না।